সবশেষ খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন নিবিড় সাহা। সরাসরি শুরুতে যাচ্ছে সাব্বিরের কাছে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য রাজধানী থেকে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ নৌপথে দেশের দক্ষিণাঞ্চলে ইতিমধ্যেই গিয়েছেন। আমরা সবশেষ যে তথ্য পেয়েছি তাতে এই সবশেষ তথ্য অনুযায়ী 89টি লঞ্চ ইতিমধ্যে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে রওনা করেছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সন্ধ্যার পর থেকে যতটাই রাত গভীর হচ্ছে যাত্রীর সংখ্যা বেশ কিছুটা নিম্নমুখী হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিগত কয়েক ঘন্টায় যে যাত্রীদের উপস্থিতি ছিল, যে যাত্রীদের যে ভিড় লক্ষ্য করা গেছে তা অনেকটাই কমে আসছে। অর্থাৎ ঈদুল আজহার যে আনুষ্ঠানিকতা তার থেকে আসলে সেই সময়টি খুব বেশি দূরে নয়। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে তবুও যাত্রীরা আসছেন এবং বিভিন্ন লঞ্চ যোগে আসলে তাদের নারীর টানে বাড়ি ফেরার যে চেষ্টা তারা সেটি চালিয়ে যাচ্ছেন। আমরা সারাদিন যে বিষয়গুলো দেখেছি সেখানে লঞ্চগুলোতে আসলে তিল ধরানোর ঠাঁই নেই, তবুও নিজ ঘরে ফেরার জন্য যাত্রীরা লঞ্চগুলোতে আসলে ওঠার চেষ্টা করছিলেন। একই সঙ্গে আসলে যাত্রীদের এই চাহিদাকে কেন্দ্র করে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করেছেন লঞ্চ কর্তৃপক্ষ। আমরা কিছুক্ষণ আগে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যেমনটি জানিয়েছেন যে তারা আজ রাত 12টায় আসলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শেষ লঞ্চটি ছেড়ে যাবে। অর্থাৎ লালকুঠি টার্মিনালটি রয়েছে সেখান থেকে আজকের এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শেষ লঞ্চটি ছেড়ে যাবার কথা রয়েছে। তো এই ছিল আসলে সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী নিবিড় সাহা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসলে আজকে দিনে কিংবা যদি এবারের ঈদযাত্রার পুরো প্রেক্ষাপটের কথা বলা যায় যে আসলে একটি মাত্রই কিন্তু ভোগান্তির যে বিষয় ছিল, যে ট্রেনটি ছিল, অর্থাৎ আজকে দিনের একটি ট্রেন বিলম্ব করে গেছে এবং প্রায় 5.5 ঘন্টা বিলম্ব করে রাজশাহীগামী যে ট্রেনটি রয়েছে সেটি কিন্তু আসলে ঢাকা ছেড়ে গিয়েছে। এবং এখন আমরা দেখছি যে আসলে বিকেল থেকে যে চিত্রটি আমি দেখছি যে আসলে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ কিন্তু আছে। অর্থাৎ প্রতি বছর আমরা যেমনটি দেখি যে আসলে যাত্রীদের যে একটি উপচে পড়া ভিড় থাকে শেষের দিকে, কিন্তু সেটি কিন্তু আমরা এবার দেখছি না। অর্থাৎ যাত্রীদের চাপ আছে, একটি ট্রেন আসছে এবং সেখানে যাত্রীরা উঠছে এবং পরেই দেখা যাচ্ছে যে আসলে স্টেশন কিছুক্ষণ ফাঁকা থাকার পর কিন্তু আবারও যাত্রীদের চাপ বেড়ে যাচ্ছে। অর্থাৎ তারা যে তাদের নির্ধারিত ট্রেন সেটির জন্য চলে আসছেন। তো সবকিছু মিলিয়ে আমি কথা বলেছিলাম যাত্রীদের সাথে। যাত্রীরা যেমনটি বলছেন যে আসলে এবার তেমন কোনো ট্রেনেই কিন্তু আসলে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি সেটি ছিল না, যার কারণে শিডিউল বিপর্যয়ের ভোগান্তি কিন্তু পোহাতে হয়নি এই স্টেশনের যারা রয়েছেন যাত্রীদেরকে এবং যারা রাত পোহালে ঈদ এবং পরিবারের সাথে ঈদ কাটাতে রাজধানী ছাড়ছেন তাদেরকে। এবং তারা বলছেন যে আসলে আজকে দিনের যে আবহাওয়ার কারণে যে ভ্যাপসা গরম, সেই গরমের কারণে যা তাদের কিন্তু সমস্যা হয়েছে এবং ভোগান্তির যে বিষয়টি তারা কিন্তু সেটি পুহেছেন। এবং শিশু এবং বৃদ্ধদের এই গরমের কারণে, ভ্যাপসা গরমের কারণে সবচেয়ে বড় ভোগান্তি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে এবারের রাত পোহালেই তো ঈদুল আজহা, কিন্তু এবারের ঈদযাত্রা বেশ স্বস্তির ছিল বলে যাত্রীরা আমাদেরকে বলছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ খবর। শেষ সময়ের যাত্রার খবর জানছিলাম বিমানবন্দর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে।